অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুসরণী 4.2-এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 3, a + b = 8 এবং a b = 15 হলে a³ + b³ এর মান কত? দেওয়া আছে a + b = 8 এবং ab = 15। এখন a³ + b³ প্রদত্ত অংশে আমরা a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab * a + b। a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a + b হোল কিউব - 3ab * a + b। এবার আমরা a + b এবং ab এর মান বসিয়ে দিব। a + b এর মান হলো 8, তার উপর কিউব -3 ab এর মান হলো 15 a + b এর মান হলো 8। 8কে কিউব করলে আমরা পাবো 512 - 3 সাথে 15 গুণ করলে আমরা পাবো 45। 45 এর সাথে 8 গুণ করলে আমরা পাবো 360। 512 থেকে 360 বিয়োগ করে দিলে আমরা পাবো 152। প্রশ্ন নম্বর 4, x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। দেওয়া আছে x + y = 2, left hand side x³ + y³ + 6xy। প্রদত্ত অংশে আমরা a³ + b³ এর সূত্র প্রয়োগ করব। এখানে x কে a এবং y কে b বিবেচনা করব, তাহলে সূত্রটি হবে a³ + b³। a³ + b³ এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a + b হোল কিউব মানে x + y হোল কিউব -3 ab মানে হলো xy a + b মানে হলো x + y, তারপর আমরা লিখব +6xy। x + y এর মান হচ্ছে 2, আমরা এখানে মান বসিয়ে দিব 2³ -3xy x + y এর মান হলো 2 +6xy। 2কে কিউব করলে আমরা পাবো 8 -3 সাথে 2 গুণ করলে পাবো 6xy +6xy। প্লাসের 6xy মাইনাসের 6xy = 0, তাহলে আমরা লিখতে পারি 8 = রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শোড। প্রশ্ন নম্বর 5, 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। দেওয়া আছে (2x + 3y = 13) এবং xy = 6। এখন 8x³ + 27y³। 8x³ কে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 27y কে আমরা লিখতে পারি 27y³ কে আমরা লিখতে পারি 3y হোল কিউব। প্রদত্ত অংশে আমরা a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। এখানে 2x কে a এবং 3y কে b বিবেচনা করব, তাহলে রাশিটি হবে a³ + b³
এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মানে হলো 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি মানে হলো 2x ইন্টু 3y ইন্টু এ প্লাস বি মানে হলো 2x প্লাস 3y। এবার আমরা প্রদত্ত রাশিতে মান বসিয়ে দিব। 2x প্লাস 3y এর মান হলো 13, তার উপর কিউব মাইনাস 3 সাথে 2 গুণ করলে আমরা পাবো 6, 6 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 18 ইন্টু x এর মান হলো 6 ইন্টু 2x প্লাস 3y এর মান হলো 13, 13 কে কিউব করলে আমরা পাবো 2197 মাইনাস 18 এর সাথে 6 গুণ করলে আমরা পাবো 108 এবং 108 এর সাথে 13 গুণ করলে আমরা পাবো 1404। এবার 2197 থেকে 1404 বিয়োগ করে দিলে আমরা পাবো 793। প্রশ্ন নম্বর 6, পি মাইনাস কিউ ইকুয়াল 5, পি কিউ ইকুয়াল 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল 5 এবং পি কিউ ইকুয়াল 3। এখন পি কিউব মাইনাস কি কিউব প্রদত্ত রাশিতে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। এখানে পি কে এ এবং কিউ কে বি বিবেচনা করব, তাহলে রাশিটি হবে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের আলোকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি মানে হলো পি কিউ ইন্টু এ মাইনাস বি হলো পি মাইনাস কিউ। এবার আমরা পি মাইনাস কিউ এবং পি কিউ এর মান বসিয়ে দিব। পি মাইনাস কিউ এর মান হলো 5, তার উপর কিউব প্লাস 3 ইন্টু পি কিউ এর মান হলো 3 ইন্টু পি মাইনাস কিউ এর মান হলো 5। 5 কে কিউব করলে আমরা পাবো 125 প্লাস 3 সাথে 3 গুণ করলে আমরা পাবো 9, 9 এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 45। 125 এর সাথে 45 প্লাস করে দিলে আমরা পাবো 170।